এই মুহূর্তে হয়তো তোমার কাছের মানুষটা তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে, আর তুমি খুব কষ্ট পাচ্ছ। তোমার মনে পড়ছে সেই দিনগুলো যখন তোমরা সাথে ছিলে। তোমার মনে পড়ছে সেই দিনগুলো যখন এই মানুষটা তোমার লাইফে এসে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে রেখে দিয়েছিল। তোমার ওর সাথে কথাবার্তা, ওর সাথে কাটানো দিনগুলো বারবার মনে পড়ছে, আর তুমি এখন এটাই ভাবছো যে এই মানুষটা আমার জীবন থেকে কেন দূরে চলে গেল। আবার কি আমরা এক হতে পারবো? হয়তো পারবে, আর হয়তো পারবে না। অনেক সময় কি হয় জানো তো, আমাদের লাইফে একটা মানুষ এমন আসে যে ঈশ্বরের রূপ ধারণ করে আমাদের লাইফে আসে। ঈশ্বর আমাদের দেখা দেয়, আর সেটা মানুষের রূপেই দেখা দেয়, কিন্তু আমরা হয়তো অনেক সময় সেটা বুঝতে পারি না। লাইফে এমন হয় যে হঠাৎ করে আমাদের জীবনে একটা মানুষ আসে, এমন টাইমে আসে যখন তুমি সত্যি খুব কষ্ট হয়েছিলে, খুব কষ্ট, ভেতর থেকে একা হয়ে গেছিলে, ফ্রাস্ট্রেশন ছিল, কাউকে বলে বোঝাতে পারছিলে না, দিনগুলো কাটাতে পারছিলে না। এমন সময় একটা মানুষ তোমার লাইফে আসে। এই মানুষটা খুব সাধারণ একটা মানুষ, খুব সিম্পল একটা মানুষ, হঠাৎ করে তোমার লাইফে চলে আসে। তুমি ভাবোনি এই মানুষটার সাথে ফ্রেন্ডশিপ করার কথা, কিন্তু তাও এই মানুষটার সাথে তোমার পরিচয় হয়। খুব কম সময়ের মধ্যে তোমরা খুব ভালো বন্ধু হয়ে যাও, এন্ড দেন আস্তে আস্তে এই মানুষটা নিজের কথাবার্তা দিয়ে, এই মানুষটা নিজের প্রেজেন্স দিয়ে তোমার জীবনটাকে পাল্টে দেয়। এই মানুষটা তোমাকে এমন ভাবে বোঝে যেটা এর আগে তুমি কারোর সাথে ফিল করোনি। এই মানুষটাকে, এই মানুষটাকে আমি এটা বলবো না যে উনি পাঠিয়েছেন, এই মানুষটা ওনার রূপ ধারণ করেই তোমার লাইফে এসেছিল। এই মানুষটা এসেছিল তোমাকে তোমার এই কষ্ট থেকে বার করতে। এই মানুষটা তোমার জীবনটাকে পাল্টে দেবে, তোমার জীবনটাকে দেখার এই নজরটাকে পাল্টে দেবে, তোমার মাইন্ডসেটটাকে পাল্টে দেবে, অনেক খুশি তোমাকে দেবে, তোমাকে অনেক পজিটিভ করে দেবে। তুমি অনেক সময় ভাববে যে আমি ওর আসার আগে আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। এখন আমি অনেক ভালো আছি, অনেক পাল্টে গেছি, অনেক ম্যাচিওর হয়ে গেছি। এই সব জিনিসগুলোই এই মানুষটার আসার পর তোমার লাইফে হবে। আর তারপর এই মানুষটা হয়তো তোমার থেকে একটু দূরে চলে যাবে। তুমি চাইবে মানুষটাকে ফেরত পেতে। কে চায় এরকম মানুষকে ছাড়তে? কেউ চায় না। কিন্তু ওই যে উনি আছেন, যেহেতু উনি একজনের রূপ ধারণ করে এসছেন, সবসময় তো আর তোমার পাশে একটা রূপ ধারণ করে সে থাকতে পারে না, তাকে হয়তো যেতে হয়। অনেক সময় কিছু গল্প জাস্ট এমনি শেষের দিকে এগোতে থাকে, বা বলতে পারো যে এটা হয়তো শেষ নয়, হয়তো এখন অনেক কিছু বাকি আছে। কিন্তু এরকম হয় অনেক সময়, ঈশ্বর আমাদের লাইফ একটা মানুষের রূপ ধারণ করে আসে আর আমাদের জীবনটাকে পাল্টে দেয়। যখন তার কাজ হয়ে যায় তখন সে আস্তে আস্তে তোমার জীবন থেকে চলে যাবে। এই পার্টটা খুব কষ্টকর, খারাপ লাগে, কিন্তু আমি সবসময় একটা জিনিস ফিল করি যে কিছু কষ্ট এমন হয় যে কষ্টতেও একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি যার জন্য চোখের জল বার করছি সে মানুষটা কিন্তু সেই যোগ্য, মানে সে ডিজার্ভ করে এই ভালোবাসাটা। আমি ওর ভালোবাসায় যে চোখ থেকে জল বার করছি আমার কোনো আফসোস নেই, কেন কি
এই মানুষটা ডিজার্ভ করে, এই মানুষটা আমার জীবনটাকে পাল্টেছে, এই মানুষটা আমার জীবনটাকে বাঁচিয়েছে, এই মানুষটা আমার জীবনে ভগবানের রূপ ধারণ করে এসেছিল। তার জন্য কাঁদলেও ঠিক আছে, ইটস ওকে। কিছু ভালোবাসা এমন হয় যেখানে হয়তো আমরা এক হতে পারি না, কেন কি পরিস্থিতি আমাদের সাপোর্ট করে না, কিন্তু এক না হলেও এই মানুষটা সারা জীবন তোমার মনের ভেতরে থেকে যাবে। তুমি একে যখনই মনে করবে তোমার মুখে একটা স্মাইল আসবে, হয়তো চোখে একটু জল থাকবে। সব সম্পর্কই না মানে বাজেভাবে ব্রেকআপ হয় না, কিছু ব্রেকআপস হয় পরিস্থিতির জন্য, যেখানে আমাদের কাছে আর কিছু করার থাকে না। আমরা সব সময় জানি, আগেও জানতাম যে আমরা কখনোই এক হতে পারবো না। তো এমন যদি কোনো রিলেশনশিপে তুমি থেকে থাকো, তাহলে মনে রেখো যে এই রিলেশনশিপটা তোমার হাতে ছিল না, এটা তার বানানো রিলেশনশিপ। উনি এই রিলেশনশিপের মাধ্যমে তোমার লাইফে এসছেন আর তোমার জীবনটাকে, তোমার মাইন্ডসেটটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছেন। এবার হয়তো তার যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাকে যেতে দাও, তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না। খুব ভালো সময় হয়তো তোমরা সাথে কাটিয়েছিলে, সেই সময়গুলোকে সারা জীবন তুমি মনে রাখবে। আর এটা নিয়েই খুশি থাকো যে তোমার লাইফে এমন একটা রিলেশনশিপ এসছে, বিকজ বেশিরভাগ ব্রেকআপ তো কষ্টের সাথেই হয়, একে অপরকে গালাগালি দিয়ে হয়, ঝগড়া করে হয়, কিন্তু তোমাদের ব্রেকআপটা হয়তো জাস্ট এমনি আস্তে 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 হয়ে গেছে বিকজ অফ মেনি সিচুয়েশনস অ্যান্ড চ্যালেঞ্জেস। কিন্তু মনে রেখো যে এই মানুষটা কোথাও না কোথাও হয়তো ভগবানেরই একটা মেসেজ নিয়ে তোমার লাইফে এসেছিল, ভগবানের রূপ ধারণ করে এসেছিল, নিজের কাজ করতে এসেছিল, তার কাজ হয়ে গেছে, সে চলে গেছে। কষ্ট তো হয় যখন যাকে আমরা এত ভালোবেসেছি সে যখন আস্তে আস্তে তোমার জীবন থেকে দূর যেতে থাকে, তখন কষ্ট তো হয়, খারাপ তো লাগে। কি করবে, কিছু গল্পের কোনো নাম হয় না এবং কিছু গল্পের কোনো শেষও হয় না। তোমার হয়তো মনে হচ্ছে এটা শেষ নাও হতে পারে, হয়তো এই মানুষটা তোমার জীবনেই থাকবে, সারা জীবন তোমার মনের ভেতরে থেকে যাবে। আজকে আমার এই ভিডিওতে আমি জানি না তোমরা কতটা এই ভিডিওটার সাথে কানেক্ট করতে পারবে বা রিলেট করতে পারবে। আমি জাস্ট নিজের মনের কথা বলছি, কেন আমি তাকে খুব বিশ্বাস করি, আর আমি এটা বিশ্বাস করি যে উনি আমাদের জীবনে অনেক সময় কিছু না কিছু রূপ ধারণ করে, কারো না কারো রূপ ধারণ করে উনি আসেন আমাদের জীবনে, আমাদের দেখা দেন। সে তোমার বন্ধুর রূপ ধারণ করেও আসতে পারে, সে যে কেউ হতে পারে। তাই অলওয়েজ পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো। উনি তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবেন না। যেটা তোমার সাথে এখন হচ্ছে তার পিছনে তারই কোনো মর্জি আছে, কেন উনি সব কিছু দেখতে পারছেন, উনি তোমার ভবিষ্যৎটা জানেন। তাই ওনার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, মন খারাপ করো না, পজিটিভ থাকো, সব কিছু ভালো হবে। আর লাস্ট একটা কথাই বলবো যে যদি কোনো সময় কাউকে সত্যি ভালোবেসে থাকো, মন থেকে ভালোবেসে থেকো, তাহলে কখনোই তার জন্য কষ্ট পেও না, নিজেকে কষ্ট দিও না, খারাপ ফিল করো না, আপসেট হয়ে যেও না। কেন সবাই কাউকে ভালোবাসার এই অপরচুনিটিটা সবাই পায় না, সবাই ভালো বাসতে পারে না। জানি না তোমরা কতজন আজকে আমার এই ভিডিওর সাথে রিলেট করতে পারবে। যদি কেউ রিলেট করে থাকতে পারো তাহলে আমাকে একটু মেসেজ করে জানিও, কমেন্ট করো। জাস্ট নিজের মনের কথাগুলো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। অনেক সময় যখন আমি নিজের লাইফে একটু ডাউন থাকি, তখন আমি জাস্ট এমনি র্যান্ডামলি নিজের থটসগুলো, নিজের মনের কথাগুলো তোমাদের সামনে রাখি। কেন তোমরা সবসময় আমার পাশে থেকেছো, তোমাদের সাথে কথা বলে
আমার খুব ভালো লাগে। আর এটাই আমার একটা ওয়ে যেখানে আমি নিজের মনের কথা বলতে পারি। সবাই পজিটিভ থেকো আর ভালো থেকো।